বলতেছিলাম, নওফেলের মেয়ে মরিয়ম তরবারিটা হাতে লইয়া যুদ্ধের পোশাকটা পরে ঘোড়ার উপর সোয়ার হইয়া ডাক মারছে, একটা চক্কর লাগাইয়া, রে মক্কার যুবতীরা আমি নওফেলের মেয়ে মরিয়ম ডাক দিলাম। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 200 যুবতী মহিলা নওফেলের মেয়ে মরিয়মের পক্ষে এসে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর নূরে মুহাম্মাদের পক্ষে নওফেলের মেয়ে মরিয়ম আগে তরবারি ধরেছে। মহিলারা গো, তোমাদের ভাগ্য ভালো গো, তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো। এবার তরবারি লইয়া খানে কাবার চারপাশে দাঁড়ায় গেছে যুবতীরা। আব্দুল মুত্তালিবের পাশে যাইয়া তরবারি উড়াইছে নওফেলের মেয়ে মরিয়ম। রে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়া যাবে না। আব্দুল্লাহর গলায় যদি ছুরি দিতে চাও, এই যে দেখো 200 তরবারি তোমার পাশে দাঁড়াইয়া গেছে, আজকে আমি এই মক্কা নগরীতে রক্তের বন্যা বসাইয়া দেব। পারবা না দিতে? একটু পরে গো, আপনাদের মতো যুবকেরা তরবারি লইয়া চারপাশে ঘেরাও করে ফেলেছে। যুবকেরা ডাকতেছে, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দেব না, আমাদের রক্ত থাকতে আব্দুল্লাহকে জব করতে দেওয়া হবে না। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে খানে কাবার চারপাশে ঘেরাও করে ডাকতেছে, রে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে জব করা যাবে না রে। আব্দুল্লাহ মক্কা নগরীর সম্পদ। আব্দুল্লাহর দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসায় লস হয় না, আব্দুল্লাহকে দেখে কাজ কামে গেলে কাজ কামে বিপদ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কেন বিপদ হবে আব্দুল্লাহর দেখে গেলে? আব্দুল্লাহর কপালে যে রাহমাতাল লিল আলামিন।